नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। तो एकादशी श्रावण मासे कृष्ण पक्ष शुक्ल पक्ष दुटो एकादशी। तो एखन आमरा कृष्ण पक्षेर कामिका एकादशी। गत एकादशीते भगवान शयन करेছেন, 4 मास शयन करবেন, 15 दिन हलो। तो कामिका एकादशी ब्रह्मवैवर्त पुराणे যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে এবং ভগবান কৃষ্ণ বলছেন, মহারাজ যুধিষ্ঠির, এই কামিকা একাদশীর কথা প্রাচীনকালে ব্রহ্মা এবং নারদের মধ্যে যে আলোচনা হয়েছিল সেটাই আপনাকে শোনাবো। শ্রাবণ কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, ইহার দেবতাকে, এই ব্রতের বিধান কি, এই ব্রত করলে কি পুণ্য হয়ে থাকে। শ্রী নারদের এই সমস্ত প্রশ্নে ব্রহ্মা বললেন, শ্রাবণ কৃষ্ণপক্ষের একাদশীর নাম কামিকা একাদশী। এর মাহাত্ম্য শ্রবণে, পালন তো করবেন, এর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এই দিনে বিশেষ করে শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান বিষ্ণুর বিশেষ অর্চন পূজা অর্চনা করবেন। বলছেন, এই কামিকা একাদশী তিথিতে কেউ যদি ভগবান বিষ্ণু কৃষ্ণের বিশেষ ব্রত করে পূজা করে তাহলে মহাতীর্থ গঙ্গা, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর বাস ও স্নানে যে ফল লাভ হয়, কামিকা একাদশীতে বিষ্ণু বা কৃষ্ণের অর্চনে সমতুল্য ফল লাভ হয়। তাই একাদশী ব্রতে যেখানে রাধা গোবিন্দের মন্দির রয়েছে, ইস্কনের মন্দির আছে, বা বাড়িতে আপনার বিগ্রহ আছে, ফটো আছে, বিশেষভাবে অর্চনা এবং পূজা আরতি নিবেদন করবেন। কেদার ক্ষেত্রে মানে কেদারনাথে, কুরুক্ষেত্রে সূর্যগ্রহণকালে স্নান করলে যে ফল হয়, এই কামিকা একাদশীর দিনে রাধা গোবিন্দের পূজাতে সেই ফল লাভ হয়। বিশেষ করে একাদশী দিবসে যত্নের সহিত ভগবান রাধা গোবিন্দ, লক্ষ্মীনারায়ণ পূজা করা বিধি হয়। বলা হচ্ছে, মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। একাদশী তিথি হচ্ছে মাধব তিথি, মাধবকে পূজা করার তিথি। রাত্রি জাগরণ করলে তাকে বলা হয় হরি বাসর তিথি। রাত্রি জাগরণ, হরির বাসর, হরির জন্য হরির নাম, হরির কথা আলোচনা, হরি ভক্তের সঙ্গের মাধ্যমে এই একাদশী তিথিটাকে অতিবাহিত করতে হবে। যেমন কমলপত্রে জল আলাদা থাকে, তেমনি মানুষও পাপ হতে আলাদা থাকবে যদি কামিকা একাদশী ব্রত পালন করে। তুলসী দর্শন মাত্র নিখিল পাপ প্রশমিত হয়, তুলসী স্পর্শ মাত্র শরীর পবিত্র হয়।
তুলসী বন্দনা করলে রোগ নিরস্ত হয়ে যায়। তুলসী বৃক্ষে জল সিঞ্চন করলে যমেরও ত্রাস থেকে মুক্তি পাওয়া যায়। তুলসী রোপণে ভগবান শ্রীকৃষ্ণ সমীপে বাস হয়। তুলসী ভগবত চরণে অর্পণ করলে সুভক্তি লাভ হয়। তুলসীকে নমস্কার করলে, একাদশী দিবসে তুলসীকে দীপদান করলে তাহার পুণ্য চিত্রগুপ্ত গণনা করতে পারবে না। ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যাদি পাপ কামিকা একাদশী ব্রত পালনের আনুষঙ্গিক ফলে নষ্ট হয়ে যায়। আনুষঙ্গিক ফলে মানে আমরা যারা হরি ভজন করি, বৈষ্ণব, আমরা চিন্তা করি একাদশী ব্রত পালন করলে পাপ নষ্ট হবে। এটা আবার বড় কি কথা? আমরা তো হরিনাম করলে পাপ নষ্ট হবে। তাই এখানে বলছেন ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যাদি পাপ একাদশী ব্রতে, এই কামিকা একাদশী ব্রত পালন করলে আনুষঙ্গিক সাইড ইফেক্ট, একাদশীর ফলে তো হরি সন্তুষ্ট হয়ে ভগবত ধাম লাভ হবে, বাকি সাইড লাভ কি? পাপ মুক্ত হওয়া যাবে। তাই একাদশী, এই কামিকা একাদশী ব্রত ব্রহ্মবৈবর্ত পুরাণে যে বর্ণিত হয়েছে, এর মাহাত্ম্য শ্রবণ করলে, পঠন করলে বিষ্ণু লোকে গতি হয়। তো এটা হচ্ছে কৃষ্ণ পক্ষের একাদশী। এর পরেরটা হবে শুক্ল পক্ষের একাদশী। সেদিন থেকে শুরু হবে ঝুলন এবং লাস্টে পূর্ণিমার দিন হবে বলরাম জয়ন্তী, রাখি পূর্ণিমা। তো যাই হোক, এখানে বলা হচ্ছে কামিকা একাদশীও ভালো করে যত্ন সহকারে পালন করা উচিত। প্রতি একাদশীর মতো এটাও তাই। বাক্য সংযম, ইন্দ্রিয় সংযম, আহার সংযম, ক্রোধ সংযম, মন সংযম করে উপবাস ভগবানের নিকটে, অর্থাৎ ভগবত কথা, ভগবত চিন্তন, ভগবত পূজা, ভগবত সেবা, ভগবত শিক্ষা, গীতা ভাগবতম পাঠ, ভগবত শিক্ষা প্রচার, এই সবাই ঠিক ভগবানের সন্নিকটে বাস করার বিধান। আর প্রতি একাদশীর মতো আপনি গণ্ডুসে জল নেবেন। জল নিয়ে প্রথমে আপনি আচমন করে পবিত্র হবেন। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গতপি বা যস্মরেত পুণ্ডরীকাক্ষং সবাজ্যভ্যন্তর শুচি ওং শ্রী বিষ্ণু, ওং শ্রী বিষ্ণু, ওং শ্রী বিষ্ণু। তারপরে গুরুদেবের প্রণাম, গুরুবর্গকে প্রণাম, গুরুজনদের প্রণাম করবেন। তারপরে ইষ্টদেবকে প্রণাম করে ইষ্টদেবের আশীর্বাদ নিয়ে হাতে জল নিয়ে সংকল্প করবেন, ওম তৎসৎ, ওম শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু, শ্রী বিষ্ণু। অদ্য এই শ্রাবণ কৃষ্ণপক্ষে একাদশী ব্রত শ্রীকৃষ্ণ প্রীতি কাম, নিজের নাম গোত্র বলবে, অহম একাদশী ব্রত করিছে। তারপরে রাধারানীর কাছে, নিত্যানন্দ প্রভুর কাছে, বৃন্দা দেবীর কাছে প্রার্থনা করবেন যাতে আমি এই একাদশী ব্রত সুন্দরভাবে শাস্ত্রীয় বিচারে ভগবানের নিকটে, ভগবত চিন্তাতে যেন আমি এটাকে সম্পূর্ণরূপে পালন করতে পারি। কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন, কৃষ্ণ কৃপা বিনা নহে তার প্রবর্তন। এ সব কিছু সম্ভব যদি ভগবান কৃষ্ণের আশীর্বাদ থাকে, গুরুবর্গের আশীর্বাদ থাকে, তাহলে এই একাদশী ব্রত ভালো করে পালন করা সম্ভব। তারপরের দিন পালনের টাইম দেখে আপনি গুরু বৈষ্ণবকে ভিক্ষা দিয়ে, দক্ষিণা দিয়ে পালন করবেন, তাহলে কমপ্লিট একাদশী ব্রত পালন হবে। ভগবানের কাছে প্রার্থনা করি ভালো করে একাদশী ব্রত করুন। ভগবান হরি, গুরু, বৈষ্ণব সবাইকে সন্তুষ্ট করে আমাদের এই জীবনে যেন
ভগবানের চরণে পৌঁছে যেতে পারি। শুভ একাদশী ব্রত।